হ্যাঁ, আজকে আমি আমার লেখা একটা গল্পের কথা বলব। আমার এই গল্পটা সনেট পত্রিকায় 2020 সালে প্রকাশিত হয়েছিল। গল্পটার নাম হচ্ছে শেষ ইচ্ছা। আসলে এটা গল্প নয়, এটা একটা সত্যি ঘটনা। বাস্তবে এই ঘটনাটা ঘটেছে এবং সেটা আমার এতই মনে লেগেছিল যে আমি এটা আরও মানুষের কাছে শেয়ার করতে চেয়েছিলাম। সেই জন্যে আমি গল্পটা লিখেছিলাম যে যাতে মানুষ কারো শেষ ইচ্ছা অপূর্ণ না রাখে। এবং কোনো মানুষ যদি খুব আশা করে কিছু চায়, বিশেষ করে খাবার জিনিস বা কোথাও যেতে চাইছে, সে যদি বয়স্ক মানুষ হয়, বাবা মা স্থানীয় মানুষ হন, তাহলে মানে অবিলম্বে সেটা পূরণ করা উচিত। এরকম অনেক মানুষের অনেক আফসোস রয়ে গেছে যে আমার মা এই জায়গাটা যেতে চেয়েছিল, আমরা নিয়ে যাইনি। বাবা এই জিনিসটা খেতে চেয়েছিল, যদি খাওয়াতাম। তখন হয়তো মনেই করেননি যে মারা যাবেন, কিন্তু তারপরে আর সারা জীবন সেই ইচ্ছাটা তার পূরণ করতে পারেনি। এবং তাদের ছেলেমেয়েরা সেই আফসোস নিয়েই মারা যাবেন যে আমার বাবা মার এই ইচ্ছাটা আমরা পূরণ করতে পারলাম না। তো সাথে খুব একটু তৎপর হওয়া উচিত যখন বাবা মা বা বাড়ির বয়স্ক মানুষ কিছু চাইছেন। আমার মনে হয় সেই ইচ্ছাটা পূরণ করা খুব তৎপরতার সাথে হওয়া দরকার। কোনো কিছুই হেলায় ছেড়ে দেওয়া উচিত না। যেমন আমার নিজের ঠাকুমা, তার খুব ইচ্ছে ছিল তার বাপের বাড়িতে যাওয়ার, সেটা বাংলাদেশে। কিন্তু আমার বাবা কাকা জ্যাঠারা কেউ নিয়ে যেতে পারেননি। বাংলাদেশে যাবে, ইয়ে করবে, পাসপোর্ট করতে হবে, এসব ভেবে চিন্তে আর করা হয়নি, যাওয়া হয়নি। তো এই কিছুদিন আগে আমরা বাংলাদেশ ঘুরতে গেছিলাম। তখন আমার বাবা খুব আফসোস করছিলেন যে আমরা 5 ভাই, অথচ আমার মাকে আনতে পারলাম না। কিন্তু আমার বাবা, তিনি মাসি, তাকে তার ছেলেরা নিয়ে এসেছিল, বাংলাদেশে নিয়ে গেছিল। তো সেই আফসোসটা আমার বাবা সারা জীবন থাকবে এবং আমার পুরো ফ্যামিলির থাকবে। তবে আমার মা যেতে চেয়েছিলেন। আমার ছোড়দা সেই ব্যবস্থা করে দিয়েছিলেন, প্রথমেই পাসপোর্ট করে দিয়েছিল এবং আমি দায়িত্ব নিয়ে সঙ্গে করে নিয়ে ঘুরিয়েছিলাম সব, যেখানে যেখানে মা যেতে চেয়েছিলেন। তো আমাদের এই আফসোসটা থাকবে না। কিন্তু আমার বাবা খুব আফসোস করছিলেন যে তোর মা চাইলেও তোরা পূরণ করতে পারলি, অথচ আমার মা চেয়েছিল, আমি পূরণ করতে পারিনি। তো সেই অপূর্ণতা যেন না থাকে, সেই জন্য আমি এই গল্পটা লিখেছিলাম। গল্পটা আমি বলছি, পড়ে শোনাচ্ছি না আর। এই যে গল্পটা আমি ছবি তুলে দিয়ে দেবো। গল্পটা হচ্ছে উপেন বুড়োই বলে আমরা ওনাকে চিনতাম। ওনার নাম ছিলেন উপেন। না সরি, ওনার নামটা আমি ভুলে গেছি। ওনার নামটা কি ছিল আমি ভুলে গেছি, কিন্তু আমি বইয়ে উপেন লিখেছি, সম্ভবত উপেনই হবে ওনার নাম। তো উনি বৈষ্ণব মতে দীক্ষা নিয়েছিলেন এবং সেই জন্য দীর্ঘদিন মাছ মাংস খেতেন না। কিন্তু যখন মারা যাবেন, খুব অসুস্থ ছিলেন, শেষ শয্যাশায়ী অবস্থায়, অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, তো তিনি ইলিশ মাছ খেতে চেয়েছিলেন খুব। তো তার নাতি বলেছিল, তুমি মরলে তোমার শ্রাদ্ধে আমরা ইলিশ মাছ খাবো। এবং সেদিনই রাতে তিনি মারা যান। এবং তিনি সত্যিই তার মরে যাওয়ার পর তার শ্রাদ্ধের কাজে যেটা ভাত দেওয়া হয়, প্রেতকে ভাত দেওয়া বলে আমরা একটা অনুষ্ঠান হয়, যেটা সমস্ত যে ব্যক্তি মারা গেছেন তার পছন্দের খাবার রান্না করে নদীর পাড়ে দিয়ে আসা হয়। তো তখন সেই ইলিশ মাছ দেওয়া হয়েছিল এবং প্রচুর মানুষ খেয়েছিল শ্রাদ্ধে। তো হ্যাঁ, উপেনই নাম ছিল ওনার। না, ওনার নাম ছিল সাধন বুড়ো। সাধন বুড়ো ছিল। আর বেসিক্যালি ওনার ছেলেমেয়েরা এখন বেঁচে আছেন, সেই জন্য আমি নামটা পাল্টে দিয়েছি লেখায়। তবে তাদের কিছু খুব একটা যায় আসে না, যদি বলিও তাতে যে যায় আসে না। তবে খারাপ তাদের তো লেগেছিল, এবং সেদিনকেই যে তিনি মারা যাবেন সেটা সত্যিই কেউ ভাবেননি। তো তিনি আর ইলিশ মাছটা কোনোদিন খেতে পারেননি। এই খারাপ লাগাটা
মানে সারা জীবন ওনাদের থেকে যাবে, অন্য কারো যাতে এটা না হয়, আমি সেই জন্যই এই গল্পটা লিখেছিলাম যে প্লিজ বাবা মা যদি অসুস্থ থাকেন বা বয়স্ক বাবা মা হন, অসুস্থই আছেন কিন্তু বয়স্ক হয়ে গেছেন, তাদের ইচ্ছাটা এরকম আড্ডায় মজায় বা হ্যাঁ ঠিক আছে দেখছি পরে করবো পরে আনবো দেবো, এই কাজটা না করলেই ভালো হয়। কারণ বাই চান্স ভগবান জানেন না কখন কার কী হয়ে যায়, তখন সারা জীবন সেই কষ্টটা মনে থাকবে যে তার ইচ্ছাটা পূরণ করতে পারতাম।